আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা ছোট একটা ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মূলত মেহেরপুর আমাদের সবচেয়ে সুন্দর একটি শহর। সেই শহরে আপনার ছাগল এবং গরু উভয় প্রাণীর জন্য যে ঘাস, বিদেশি ঘাস বলেন, যে ঘাসের ওপরে গরু এবং ছাগল নির্ভর থাকে, সেই ঘাস যদি না থাকে তাহলে মেহেরপুরবাসী তাদের ছাগল এবং গরুর জীবিকা নির্বাহের জন্য কি এবং কোন খাদ্যর ওপরে বেশি নির্ভর থাকে। চলুন আপনারা এটা দেখতে থাকুন। এই যে এইটা দেখছেন, এটাকে বলে আজকে এই যে এটা দেখছেন, এইটাকে বলে আমরা গম বলে থাকি। এই যে জিনিসটা, এই গমের মাধ্যমে যখন ঘাসের উৎপত্তি, মানে ঘাস আদার্স জায়গায় পাওয়া যায় না, ঘাস খুব কম উৎপাদন হয়, তখন মেহেরপুরের কৃষকরা তাদের গরু এবং ছাগলের যে জীবিকা নির্বাহ, মানে যে খাবারটা তারা সংগ্রহ করবে, সেটার মূল হাতিয়ার হিসেবে থাকে এই গমের মাধ্যমে ছোট ছাগল এবং গরু সবাই তাদের খাদ্য নির্ভর হয়। আসলে আমরা চলুন আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে সরিষার ফুল, মানে সরিষার গাছ দিয়েছে, এবং মাঝখানে গম এবং অনেক কিছুই এর ভেতরে চাষ হয়, যেটা মূলত ছাগল এবং গরু এই সময়টা উভয়েই খাওয়া দাওয়ার জন্য বেশি পরিপক্ক হয়। আপনারা যদি খেয়াল করেন তাহলে আমি আরেকটু দেখাই যে সামনেই কিন্তু, পাশেই কিন্তু বিদেশি ঘাসের চাষাবাদ। আসলে এই বিদেশি ঘাস যতটা সুন্দর এবং উৎপাদন কিছু কিছু ক্ষেত্রে উৎপন্ন হওয়া কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। এই যে এইটা কিন্তু না হলেও 1 মাস হয়ে গেছে। আমি এর আগে 10-15 দিন আগে এসেছিলাম, তো সেই জায়গাটা থেকেও দেখছিলাম যে এটা এইরকমই, মানে এতটুকু ছোট আছে, এখনও বড় হয়নি। মানে এই সময়টা ঘাস খুবই কম, বিদেশি ঘাস পাওয়া যায়। তাই মেহেরপুরের কৃষকরা এই যে এইটা, মানে এই গমের উপর নির্ভর করে ছাগল এবং গরুর জন্য প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্লগটা ঠিক এতটুকুই। আগামী দিনে আরও সুন্দর কিছু নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব। যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।